আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি কোরআনের তর্জমা করার উদ্দেশ্য হলো যারা কোরআন পড়েন কিন্তু কোরআনকে বুঝতে পারেন না, আপনারা যাতে কোরআন বুঝে পড়তে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্ক শেয়ার করে দেবেন সম্ভব হলে। তো আজকে যে সূরাটা এটার নাম হলো আহজাব। আহজাব শব্দের অর্থ হইল যে মানে দলসমূহ। মেন শব্দটা হলো যে হিজবুন। আমি ভিডিওটা ডাবল করতে যেয়ে আগে ভিডিওটা কাইটা গেছিল, ডাবল করতে যেয়ে আগে এগুলো আমি আবার একবার ব্যবহার করছি। মেন শব্দ হলো হিজবুন। এই যে মেন শব্দ হলো হিজবুন, এই হলো হিজবুন। মেন শব্দ রইল হিজবুন। হিজবুন মানে দল, যেমন হিজবুল্লাহ। এই যে হিজবুল্লাহ, যেমন বা পেশবো হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে হিজবুন শব্দের অর্থ দল, আর হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে হিজবুন শব্দের অর্থ দল। আর এই হিজবুনের সাথে যদি একটা আলিফ লাগাই দেই, এই যে আলিফ, আহজাব দলসমূহ, এটা আলিফ দিয়া প্লুরাল করা হয়। তাইলে হিজবুন মানে দল, আর আহজাব মানে হলো দলসমূহ। তাইলে এই সূরার নাম কেন দলসমূহ হয়েছে? আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে হিজরত করেছিলেন। যখন মক্কায় তার জন্য বসবাসের আর কোনো পরিস্থিতি রইল না, তখন তিনি মদিনাতে হিজরত করলেন। এরপর যে কাফেররা এতই উদ্ধত আচরণ তারা করলো যে মদিনা থেকেও নবীজিকে তাড়ানোর জন্য তারা চেষ্টা করলো। তো এই জন্য মদিনার একটা দল ছিল, দুইটা দল ছিল, একটা হলো বনু কুরাইজা এবং বনু নাজির। তো বনু নাজির যে সম্প্রদায়টা, ওই সম্প্রদায় থেকে নবীর হিজরতের পরে মুহাজিররা মিলে তাদেরকে মদিনা থেকে বাইর করে দিচ্ছিল, ওই বনু নাজির। আর বনু কুরাইজাদের দলটা ছিল, এটা মদিনার মধ্যে ছিল, কিন্তু তারাও যে নবীদের বিরোধিতা করেছে, তারাও নবীজিকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তো সমস্ত যে দল মক্কার যে দল, মক্কার যে কুরাইশ এরা, তারপরে যে বনু নাজির, বনু কুরাইজা এবং নাজদ হলো যে অন্যান্য যে দলগুলো যেগুলো উঁচু ভূমিতে, আরবের উঁচু ভূমিতে থাকতো, এদেরকে নাজদ বলা হয়তো, নাজদ। এই নাজদ যে দল, এই সমস্ত দল নবীকে মদিনা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। আপনারা বুঝতে পারছেন যে নবীজি মদিনায় হিজরত করলো, কিন্তু মদিনা তো তাকে তারা থাকতে দিবে না। এত উদ্ধতপূর্ণ আচরণ তারা শুরু করলো। সমস্ত দলগুলো একসাথে হলো, কাফের সম্প্রদায়, বনু কুরাইজা, বনু নাজির এবং নাজদ হলো যেগুলা মদিনার বিভিন্ন একটু উঁচু অঞ্চলে থাকতো, এদেরকে নাজদ বলা হয়তো। এরা মিল্লা নবীকে মদিনা থেকে বের করার জন্য তারা একটা যুদ্ধের ঘোষণা দিল। তো এই যে যুদ্ধটা, ওই যুদ্ধটার নাম ছিল খন্দকের যুদ্ধ। সালমান ফার্সি নামে একজন লোক ছিল, তিনি নবীকে বললেন যে আপনি কাজ করেন, যেহেতু মদিনার চারদিকের মধ্যে 3 দিকে পাহাড় ঘেরা, পিছনের 3 দিক, সুতরাং আপনি সামনের দিকে একটা পরিখা খনন করুন যাতে তারা আক্রমণ না করতে পারে। ওই পরিখাকে বলা হয়েছে খন্দক। আমরা বলি না যে খানা খন্দক, ওই যে যখন রাস্তার মধ্যে অনেক গর্ত থাকে তখন আমরা বলি খানা খন্দক। ওই যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। এবং এই প্রেক্ষিতে যে এই সূরার নাম করা হয়েছে আহজাব। আহজাব সম্ভবত দলসমূহ। দল বলতে কাফির গোত্র এবং নবীজির বিরুদ্ধে যত গোত্র ছিল ওই দলসমূহকে বোঝানো হয়েছে। তো যাই হোক,
এবার আমি তর্জমাতে আসি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী, ইত্তাকু, ভয় করো, আল্লাহ, আল্লাহকে, ওয়ালা না তুতিই, তুমি আনুগত্য করিও না, আল কাফিরিনা, কাফিরদেরকে, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদেরকে। তাইলে এখানে আল্লাহ নবীর নাম বলে নাই কোরআনে, আল্লাহকে, নবীকে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহা দিয়েও ডাকা যায়। যেমন ইয়া কারিমু, আমরা বলি ইয়া কারিমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু। ইয়া আইয়ুহা মানে, ইয়া আইয়ুহা, এই যে আল আছে, আল মানে নির্দিষ্ট করছে, আন নাবিয়্যু, হে নাবী, ইত্তাকু মানে এখানে আদেশসূচক শব্দ, ভয় করো, আল্লাহ, আল্লাহকে, অলানা তুতি, তুমি আনুগত্য করিও না, তুতি মানে শব্দ আতোয়া থেকে আসছে, অলানা তুতি, তুমি আনুগত্য করিও না, আল কাফিরিনা, কাফেরদেরকে। এখানে কাফিরিনা হয়েছে কেন, কাফিরুনা না হইয়া? এখানে তুমি, এখানে কর্তা হইলো তুমি আনুগত্য করিও না, তো কর্তা হইলো তুমি, আর এটা কর্ম, এই জন্য আল কাফিরিনা হয়েছে, না কাফিরুনা হইতো। তাহলে তুমি আনুগত্য করিও না কাফিরদেরকে, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদেরকে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা হয়, আলিমান, তিনি সব কিছু জানেন, হাকিমা এবং তিনি বিজ্ঞ। ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, তাবিয়া করো, মা যা কিছু ইউহা, ওহি করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মিন রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা হয়, বিমা সম্পর্কে যা কিছু, তামালুনা, তোমরা আমল করো, খবির, তিনি খবর রাখেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা মানে হয়, বিমানে প্রতি, মা যা কিছু, তামালুনা, তোমরা আমল করো, খবির, তিনি খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল, ভরসা করো, আমরা বলি না তাওয়াক্কাল, ওয়া তাওয়াক্কাল, ভরসা করো, এখানে আদেশ সুযোগ শব্দ, তাওয়াক্কাল, আল্লাহি, আল্লাহর উপর, ওয়াকাফা, যথেষ্ট, বিল্লাহি, আল্লাহ, ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে বা বন্ধু হিসাবে, উকিল, আমরা উকিল বলি, ওয়াকিলা মানে কর্মবিধায়ক বা বন্ধু। তাহলে ওয়াকাফা, যথেষ্ট, বিল্লাহি মানে আল্লাহ, ওয়াকিলা মানে হলো যে এখানে বিয়ের কোনো অর্থ নাই, ওয়াকাফা, যথেষ্ট, বিল্লাহি মানে আল্লাহ, ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে। মানা জাআলা, তিনি বানিয়েছেন, আল্লাহু, আল্লাহ, লি রজুলিন, কোনো ব্যক্তির জন্য, মিন কলবাইনি মানে দুইটা হৃদয়, মিন জাওফিহি, তার ভিতরে, তার অন্তরের ভিতরে, জাওফিহি মানে তার অভ্যন্তরে। তাহলে এই মা মানে না, হ্যাঁ নেগেটিভ, মা মানে না, মা শব্দের তো যা কিছু বুঝায়, আবার মা শব্দের তো নাও বুঝায়, হ্যাঁ নেগেটিভ। মা মানে না, জাআলা আল্লাহ, আল্লাহ বানাননি, লি রজুলিন, কোনো ব্যক্তির জন্য, মিন কলবাইনি, দুইটি হৃদয়, কলবুন মানে হলো হৃদয়, আর কলবাইনি মানে দুইটা, মিন জাওফিহি, তার অন্তরের ভিতরে। এখানে আল্লাহ তাআলা কেন বলছেন যে আল্লাহ কোনো মানুষের অন্তরে দুইটা হৃদয় দিয়া বানাননি কোনো মানুষকে? মানে মক্কার অনেক লোকেরা বলতো যে মুহাম্মদের দুইটা হৃদয় আছে, এটা হলো যে এটার একটা তাফসির। আরেকটা তাফসির হলো যে আবার কাফের গোত্ররা বলতো যে আমাদের দুইটা অন্তর আছে, একটা অন্তর দিয়া আমরা তোমাদেরকে সহযোগিতা করি, তোমাদের সাপোর্ট দিই, আরেকটা অন্তর আছে যেটা আমাদের যে বংশধর তাদের সাথে আমরা থাকি। এটা মক্কার কাফের অনেক সময় বলতো যে মুনাফিকদের দুইটা অন্তর ছিল, একটা অন্তরে তারা একরকম কথা বলতো, আর একটা অন্তর দিয়ে তারা অন্যরকম কথা বলতো। একটা অন্তর দিয়ে তারা একরকম বিশ্বাস করতো, আর একটা অন্তর দিয়ে তারা অন্যরকম বিশ্বাস করতো। একটা অন্তর দিয়ে মানে তারা যখন মুসলমানদের সংস্পর্শে আসতো তখন মুসলমানদের কথা বলতো, আবার যখন তারা তাদের নিজস্ব গোত্রের কাছে যেত তখন তারা গোত্রের কথা বলতো। তার মানে তাদের দুইটা অন্তর ছিল, মানে তারা এক অন্তরের মানুষ ছিল না। আর এই জায়গায় আল্লাহ এরপরে হলো যে জিহারের কথা বলা হয়েছে। তো জিহার এই পরের আয়াতে, এই জন্য মানে এই আয়াতের পরের আয়াতের মানে এটার উপক্রমিকা হিসাবে, মানে এটা শুরুর হিসাবে এই আয়াতটা আল্লাহ তাআলা অবতারণা করেছেন। পরের আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। মা না জাআলা, মা মানে না, জাআলা মানে তিনি বানিয়েছেন,
এখানে এই যে যেহেতু আল্লাহ আছে, আল্লাহ এটা আল্লাহু পেশ আছে, এটা কর্তা। আর যদি এটা না থাকতো তাহলে তিনি বানিয়েছেন হয়তো। মা মানে না, জালা তিনি বানাননি হয়তো। আর যেহেতু আল্লাহ আছে, আল্লাহ বানাননি। লি রজলিন কোনো ব্যক্তির জন্য মিন কলবাইনি দুইটি অন্তর, ফি যাও ফিহি তার অন্তরের মধ্যে, তার ভিতরের মধ্যে, যাও ফিহি মানে তার অভ্যন্তরে। অমানা জালা, অমানা জালা, অমানা জালা তিনি বানাননি। অমা মানে না, জালা মানে হলো তিনি বানাননি। হ্যাঁ, কিন্তু যেহেতু জবর আছে তিনি, তাহলে অমানা জালা তিনি বানাননি। আজওয়া জুকুম তোমাদের স্ত্রীদেরকে, আল্লাতি যাদেরকে, তু জোয়াহিরুনা তোমরা জিহার করো, মিনহুন্না তাদের মধ্য থেকে, উম্মাহাতিকুম তোমাদের মাতাদের সাথে। এখানে জিহার করা শব্দের অর্থ হলো যে অনেক সময় মানে স্ত্রীদেরকে মানে মায়ের সাথে যদি তুলনা করা হয় তাই এটাকে জিহার বলা হয়। যেহেতু কোনো ব্যক্তি যদি বলে যে তোমার মুখটা আমার মায়ের মতো, তাহলে কিন্তু এটা জিহার হয়ে যাবে। জিহার শব্দের অর্থ হলো যে কোনো অবস্থাতেই কোনো স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না। অথবা কোনো ব্যক্তি যদি বলে যে মানে তার স্ত্রীকে এমন মার দিতেছে, বলে যে বাপ বাপ ডাক, যতক্ষণ পর্যন্ত বাপ না ডাকবি ততক্ষণ পর্যন্ত তোরে আমি মার থামাবো না। তার মানে স্বামীকে বাপ বানাইছে। স্বামীকে কখনো বাপ বানানো যাবে না, স্ত্রীকে কখনো মা বানানো যাবে না। এবং মায়ের সাথে যদি তুলনা করা হয় কোনো অবস্থাতে, এটাকে বলা হয় জিহার। তাহলে আল্লাহ বলছে যে অমানা জাআলা তোমরা, অমানা জাআলা তিনি বানিয়েছেন। হ্যাঁ, তিনি, অমা মানে না, জাআলা মানে তিনি বানিয়েছেন, আল্লাহ বানাননি। আজওয়াজ জাকুম তোমাদের স্ত্রীদেরকে, আল্লাতি যাদেরকে, তু জোয়াহিরুনা তোমরা জিহার করো, মিনহুন্না তাদের মধ্য থেকে, উম্মাহাতিকুম তোমাদের মাতা হিসেবে তোমরা তাদের সাথে জিহার করো না। তাইলে এই আয়াতের অবতারণার জন্যই আল্লাহ বলছেন যে এর আগের আয়াতে যে আল্লাহ মানুষকে দুইটি অন্তর দিয়ে সৃষ্টি করেননি। কারণ মানে মানুষের এরকম কোনো অন্তর নাই যে এক স্ত্রীকে মানে এক অন্তরে যে স্ত্রী হিসাবে স্থান দিল, আরেক অন্তরে মাতা হিসাবে স্থান দিল, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ মানুষকে একটাই কল্প দিয়েছেন, ওই কল্পের স্ত্রী হিসাবে স্ত্রীকেই মনে করতে হবে, হয় না মাতা হিসাবে কোনো স্থান দেওয়ার সুযোগ নাই। অমানা জাআলা তিনি বানিয়েছেন, আকুম তোমাদের পোষ্য পুত্রদেরকে, আবনা আকুম তোমাদের সন্তান। অমা মানে না, জাআলা তিনি বানিয়েছেন। এই যে জাআলা মানে তিনি বানিয়েছেন। আকুম শব্দটা হলো দাআইয়া। এই যে দাআইয়া মানে ডাকা। আসলে পোষ্যপুত্র নিজের পুত্র নয়, একে হলো যে এটা মানে ডাকাইন্না পুত্র, মানে এটা ডাকা হয়েছে পুত্র হিসেবে, আসলে সে পুত্র নয়। এই জন্য পোষ্যপুত্রকে বলা হয় আকুম তোমাদের পোষ্যপুত্র, আবনা আকুম তোমাদের পুত্র। তাইলে অমা মানে না, জাআলা তিনি বানিয়েছেন, আকুম তোমাদের পোষ্যপুত্রদেরকে, আবনা আকুম তোমাদের পুত্র বানাননি। তো অনুরূপভাবে তোমাদের দুইটা অন্তর নাই যে মানে এক অন্তর দিয়ে হলো যে মানে তোমাদের নিজেদের পুত্রকে পুত্র বানাইলা, আরেক অন্তর দিয়ে হলো যে অন্যের পুত্রকে তোমরা পুত্র বানাইলা। যালিকুম ওইটা, কওলুকুম এটা কথা তোমাদের, বি আফওয়া হিকুম তোমাদের মুখ দিয়া, আসলে তারা তোমাদের পুত্র নয়। আল্লাহ বলছে যে অমানা জাআলা তিনি বানাননি, আকুম তোমাদের পোষ্যপুত্রদেরকে, আবনা আকুম তোমাদের পুত্র। তাহলে আল্লাহ বানাননি তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র। যালিকুম ওইটা, কওলুকুম তোমাদের কথা, বি আফওয়াহিকুম তোমাদের মুখ দিয়া, বি আফওয়াহিকুম কুম মানে তোমাদের,
আর হইলো আফওয়া মানে হইলো বি আফওয়াহিকুম, ফাউখুন শব্দ হলো ফাউখুন, এই যে ফাউখুন, ফাউখুন মানে হলো মুখ। তাহলে বি আফওয়াহিকুম তোমাদের মুখ দিয়া, এটা তোমাদের কেবল কথা। জালিকুম, জালিকুম মানে ওইটা, জালিকা থেকে হয়েছে, জালিকা মানে ওই, জালিকুম মানে জালিকা আর জালিকুম একই, ওইটা। কওলুকুম মানে তোমাদের কথা, বি দ্বারা, আফওয়াহিকুম তোমাদের মুখ দিয়া, ওয়াল্লাহু আল্লাহ, ইয়াকুলু, ইয়াকুলু বলেন, আল হাক্ক সত্য, আল্লাহ সত্য কথা বলেন, অহুয়া তিনি, ইয়াহদি তিনি পথ দেখান, ইয়াকদি সাবিলা তিনি হেদায়ত করেন, ইয়াকদি মানে তিনি পথ দেখান, আর সাবিলা আল্লাহ পথ দেখান। আল্লাহ কোনটা সত্য এবং কোনটা মিথ্যা ওইটা আল্লাহ দেখাই দেন। উদউহুম তাদেরকে ডাকো, লি এই জায়গায় একটু বলার দরকার যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হলো যে পুষ্যপুত্র, তার পুষ্যপুত্র জায়েদ তার স্ত্রীকে তিনি বিয়ে করেছিলেন তালাক দেওয়ার পরে, তার পুষ্যপুত্র। এটা নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয় এবং এর ফলে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন যে পুষ্যপুত্র কখনো পুত্র নয়। উদউহুম তাদেরকে ডাকো, লি আবা ইহিম, লি 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 মানে দ্বারা, এখানে আবা ইহিম তাদের পিতাদের দিয়ে ডাকো, হুয়া এটা আকসুয়াতু এটা বেশি যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, ইনদাল্লাহি আল্লাহর কাছে। যেমন কারো যদি পুষ্যপুত্র থাকে তাহলে মানে তার অরিজিনাল যে বাবা তার নাম দিয়ে ডাকতে হবে। যেমন এটা মুহাম্মদের ছেলে নয়, এটা হারেসা, যাদের পিতার নাম ছিল হারেসা, সুতরাং এটা হারেসার পুত্র, সুতরাং হারেসার পুত্র দিয়ে ডাকতে হবে। এটা মানে কেহ যদি পুষ্যপুত্র হিসেবে লালন পালন করে তাইলে যে ব্যক্তি লালন পালন করে তার পুত্র হিসেবে ডাকা যাবে না, তার যে জন্মদাতা যে পিতা তার পুত্র নামে ডাকতে হবে। উদউহুম তাকে ডাকো, লি যেন আবা ইহিম তাদের তাদের বাপের নাম দিয়ে, অহুয়া হুয়া মানে এটা আকসুয়াতু বেশি বেশি যুক্তিসঙ্গত, ইনদাল্লাহে ন্যায়সঙ্গত, আকসুয়াত মানে কসত্ব, আকসাতু 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 মানে হলো কসাতু, কসাতুয়া, এখান থেকে হলো আকসাতু এটা অধিক ন্যায়সঙ্গত, ইনদাল্লাহি আল্লাহর কাছে। ফা ইন যদি লাম না, তালামো তোমরা যদি না জানো, ফা অতএব ইন যদি, লাম না তালামো তোমরা জানো, আবা আহুম তাদের পিতাদেরকে, ফা অতবর ইখওয়ানুকুম তারা তোমাদের ভ্রাতা, ফিদ্দিনী দিনের মধ্যে, অহুয়া হুয়া মানে এটা, এবং মাওয়ালিকুম এবং তারা তোমাদের বন্ধু। যদি মানে তার পিতার নাম না জানো কোনো ক্ষেত্রে, ওয়া ইন যদি লাম না তালামো তোমরা জানো, আবার আহুম তাদের পিতাদেরকে, ফা অতবর ইখওয়ানুকুম তারা তোমাদের ভ্রাতা, ফিদ্দিনী দিনের মধ্যে, ওয়া এবং মাওয়ালিকুম তারা তোমাদের বন্ধু, ওয়া এবং লাইসা মানে নেই, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন কোনো গুনাহ, ফিমা মধ্যে যা কিছু, আখতুয়া তোমরা অপরাধ করো, বিহি তার ব্যাপারে, এ ব্যাপারে যদি তোমরা অপরাধ করো তাহলে মানে এ ব্যাপারে তোমাদের গুনাহ নাই। ওয়া এবং লাইসা মানে নেই, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন মানে গুনাহ, ফিমা মধ্যে যা কিছু, আখতুয়া তোমরা ভুল করো, বিহি তার মধ্যে, তোমরা যদি মানে ভুল করো তা তোমাদের কোনো গুনাহ নেই। ওয়ালাকিন বরং, মা যা কিছু, তামাদাত তোমাদের অন্তর মানে জেনে শুনে করে, কলবু কম, ওয়ালাকিন বরং, মা যা কিছু, আম্মাদাত তামাদাত মানে হলো যে জেনে শুনে করছে অথবা সংকল্পের সাথে করছে, কুলুবহুম তোমাদের অন্তর। তাইলে
ওয়া এবং লাইসা মানে নেই, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন কোনো গুনাহ, ফিমা মধ্যে যা কিছু, আক্তুয়াতুম তোমরা যদি ভুলবশত করো। আক্তুয়ান মানে হলো আমরা খতিয়া তিকুম আমাদের অপরাধ, তাইলে এখানে ভুল। আক্তুয়াতুম তোমরা ভুল করো, বিহি ব্যাপারে, ওয়ালাকিন বরং, মা যা কিছু, তামাদাত মানে তোমাদের অন্তর মানে জেনে শুনে করছে বা সংকল্পের সাথে করছে, কুলুবহুম তোমাদের অন্তর। ওয়ালাকিন বরং, মা মানে যা কিছু, তামাদাত জেনে শুনে করছে বা সংকল্পের সাথে করছে, কুলুবহুম তোমাদের অন্তর। ওয়াকান আল্লাহু আল্লাহ গফুরুর রাহিমা, আল্লাহ হলেন গফুর এবং তিনি রাহিম। আজকে এখানে আমি শেষ করব, ধন্যবাদ।